মাত্র ২১ মাইল চওড়া একটা জলপথ, আর তার হাতে কিনা ক্ষমতা রয়েছে বিশ্বজুড়ে তেলের দাম, বড় বড় দেশের ভূরাজনীতি, এমনকি আমাদের দৈনন্দিন জীবনকে পর্যন্ত প্রভাবিত করার। এর হরমুজ প্রণালী নামটা শুনলে মনে হয় যেন শুধু একটা জলপথ, কিন্তু আসলে এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটাকে বলা যেতে পারে গোটা বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা প্রধান ধমনী। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব পারস্য উপসাগরের এই ছোট্ট প্রবেশদ্বারটি কিভাবে আক্ষরিক অর্থেই সারা বিশ্বের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে। চলুন এই রহস্যময় জলপথের গভীরে ডুব দেওয়া যাক। তো একেবারে মূল প্রশ্নটা দিয়ে শুরু করি। ভাবা যায় মাত্র ২১ মাইল চওড়া একটা জলপথ, আর তার হাতে কিনা ক্ষমতা রয়েছে বিশ্বজুড়ে তেলের দাম, বড় বড় দেশের ভূরাজনীতি, এমনকি আমাদের দৈনন্দিন জীবনকে পর্যন্ত প্রভাবিত করার। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর কৌশলগত অবস্থানের মধ্যেই। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, ২১%। প্রতিদিন বিশ্বে যত পেট্রোলিয়াম বা জ্বালানি তেল ব্যবহার হয় তার ২১%ই কিন্তু এই একটা মাত্র পথ দিয়ে যায়, মানে প্রায় ৫ ভাগের ১ ভাগ। এই একটা তথ্যই হরমুজ প্রণালীর গুরুত্বটা বোঝার জন্য যথেষ্ট। ব্যাপারটা আসলেই অবাক করার মতো, তাই না? তো এই প্রণালীর ক্ষমতাটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের আগে এর পরিচয়টা ঠিকঠাক জানতে হবে। চলুন একবার দেখে নেওয়া যাক ঠিক কোথায় এর অবস্থান, আর কেনই বা এটা এতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আমরা যদি মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখব হরমুজ প্রণালী একদিকে ইরান আর অন্যদিকে ওমানকে আলাদা করেছে। আর এটাই কিন্তু পারস্য উপসাগরকে জুড়ে দিয়েছে ওমান উপসাগর আর তারপর খোলা সমুদ্রের সাথে। ফলে এটা হয়ে উঠেছে বিশ্বের ব্যস্ততম নৌপথগুলোর একটা। একে কেন পৃথিবীর সবচেয়ে জরুরি তেলের ধমনী বলা হয় জানেন? কারণ সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাকের মতো বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলো তাদের তেল রপ্তানির জন্য পুরোপুরি এই পথটার ওপরই নির্ভরশীল। ভাবুন তো একবার, কোনো কারণে যদি এই ধমনীটা বন্ধ হয়ে যায় তাহলে সারা বিশ্বে শক্তির যে প্রবাহ তা প্রায় থমকে দাঁড়াবে। ব্যাপারটা কিন্তু শুধু তেলেই সীমাবদ্ধ নেই, এর গুরুত্ব আরও অনেক ব্যাপক। এই যে দেখুন, বিশ্বে মোট যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি পরিবাহিত হয় তার ৪ ভাগের ১ ভাগ, মানে পুরো ২৫%ই কিন্তু এই হরমুজ প্রণালী দিয়েই যায়। আর কাতার, যেটা কিনা বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক দেশ, তারা তো বলতে গেলে প্রায় পুরোটাই এর ওপর নির্ভরশীল। তো বোঝাই যাচ্ছে যেখানে এত বিশাল অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে সেখানে ভূ রাজনৈতিক উত্তেজনা তো থাকবেই। আর হয়েছেও তাই। হরমুজ প্রণালী বহুদিন ধরেই আঞ্চলিক আর আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে একটা দাবার ছক হয়ে থেকেছে। এখানকার প্রধান খেলোয়াড় কারা, আর তাদের স্বার্থটা কোথায়? একদিকে আছে ইরান, যারা এই প্রণালীকে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটা বড়সড় তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চায়। অন্যদিকে আছে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা, তারা চায় যে কোনো মূল্যে এই পথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে। আর সেই সাথে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তাদের তেল রপ্তানির পথটা নিরাপদ রাখতে মরিয়া। আর এই যে উত্তেজনার কথা বলছি, এটা কিন্তু শুধু কথার কথা না। গত কয়েক বছরে বেশ কিছু উদ্বেগজনক ঘটনাও ঘটেছে। যেমন ধরুন ২০১৯-এ তেল ট্যাঙ্কারে হামলা হলো, আবার ২০২০-তে ইরানের একজন জেনারেলের মৃত্যুর পর তো পরিস্থিতি চরমে ওঠে। এমনকি ২০২২ আর ২০২৪ সালেও জাহাজ আটক থেকে শুরু করে ড্রোন হামলার মতো ঘটনাও ঘটেছে। এ থেকেই বোঝা যায় এখানটার অবস্থা কতটা ঠুনকো। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা বেশ পরিষ্কার। তাদের একজন নৌকর্মকর্তা যেমনটা বলেছেন, হরমুজ প্রণালী একটি অতি গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং আমরা সব দেশের জন্য এখানে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করব। এটাকে আসলে ইরানের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবেই দেখা হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা এর গুরুত্ব আর উত্তেজনা নিয়ে কথা বললাম, কিন্তু এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নটায়। যদি কোনো কারণে এই প্রণালীটা বন্ধ হয়ে যায় তাহলে ঠিক কি হতে পারে? এর প্রভাব হবে সুদূর প্রসারী, এমনকি ভয়ঙ্করও। এর প্রভাবটা হবে অনেকটা ডমিনো এফেক্টের মতো। একটা পড়বে আর তার ধাক্কায় পড়তে থাকবে বাকিগুলো। প্রথমে যেটা হবে, প্রতিদিন প্রায় ২,১০,০০,০০০ ব্যারেল তেলের যোগান এক ঝটকায় বন্ধ হয়ে যাবে। এরপর বিশ্বজুড়ে তেলের দাম বলতে গেলে রাতারাতি আকাশ ছুঁয়ে ফেলবে। আর সবশেষে এই বিরাট ধাক্কাটা সামলাতে না পেরে পুরো বিশ্ব অর্থনীতি একটা বড়সড় মন্দার ঝুঁকিতে পড়বে। আর এই প্রভাবটা কিন্তু শুধু বড় বড় অর্থনীতির খাতা কলমেই সীমাবদ্ধ থাকবে না, এর আজ এসে লাগবে একেবারে সাধারণ মানুষের জীবনে। মানে পেট্রোল পাম্পে তেলের দাম থেকে শুরু করে আমাদের সবার বাসার মাসিক বাজেট পর্যন্ত সবকিছুতে এর প্রভাব টের পাওয়া যাবে। তাহলে প্রশ্ন হলো, এই যে এত জটিল একটা পরিস্থিতি, এর ভবিষ্যৎটা কি? হরমুজ প্রণালীর ভাগ্য আখির কোন দিকে যাচ্ছে? সমীকরণটা আসলেই খুব জটিল, আর এর সমাধান এখনও আমাদের অজানা।
সামনের দিকে তাকালে আমরা দেখব মূলত দুটো পথ খোলা আছে। একটা পথ হলো আলোচনার, মানে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো। আর ঠিক তার উল্টো দিকে আছে সংঘাতের পথ, যেখানে সামরিক মহড়া বাড়বে, একে অপরকে উস্কানি দেয়া হবে আর পরিস্থিতি আরও ঘোলাটে হবে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই পথে সামান্য একটা ভুল বোঝাবুঝি থেকেই কিন্তু একটা পুরো দস্তুর যুদ্ধ লেগে যেতে পারে। তো সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের ভবিষ্যৎ কি, শান্তি নাকি সংঘাত? এর উত্তরটা কিন্তু শুধু ইরান বা আমেরিকার হাতে নেই, এটা নির্ভর করছে গোটা বিশ্বের সম্মিলিত পদক্ষেপের ওপর। কারণ মনে রাখতে হবে, হরমুজ প্রণালীর শান্তি মানে হল বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা, আর সংঘাতের অর্থ এক গভীর অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।